আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন ভিডিওটা এনসিপির কেন্দ্রীয় নেতাদের কান পর্যন্ত পৌঁছায়। আমার কথাগুলো, আমার প্রশ্নগুলো, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে তাদের উপদেশটা কে, মানে এনসিপি দলটা পরিচালিত হওয়ার জন্য উপদেশ দেয় কে? আমি যতটুকু গাইজ করতে পারি সম্ভবত পিনাকি, ইলিয়াস, গং এরাই এনসিপির উপদেষ্টা মণ্ডলীতে আছে। তো আমি এনসিপির কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মনে করেন জামাত আপনাদেরকে ক্ষমতায় এসে বসাবে? এটা ভুল। এই যে আজকে যে মুনাফিকিটা দেখছেন, এতেও যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাদের শিক্ষা অর্জন করা পসিবল না। এই জামাতের উপর ভরসা করে আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের যে জুলাই সনদ স্বাক্ষরের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা যোগ দিবেন না। কারণ কি? আপনাদের নানামুখী অভিযোগ আছে বা আবদার আছে, দাবি দাওয়া আছে। এখন কথা হলো, আপনারা শুধুমাত্র বাংলাদেশের একটা রাজনৈতিক দল, তো বাকি তো আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে, তারা তো জুলাই সনদে স্বাক্ষর করে ফেলেছে। তাহলে আপনারা বাইরে থাকলেন কি কারণে? আপনারা বাইরে থাকার কারণ হলো জামাতের মুনাফিকি। এই জামাত আপনাদেরকে ভরসা দিয়েছিল বা আপনাদের আস্থায় এসেছিল যে জামাত নিজেরাও জুলাই সনদে স্বাক্ষর করবে না, সাথে চরমোনাইকেও স্বাক্ষর থেকে বিরত রাখবে এবং আপনারাও স্বাক্ষর অনুষ্ঠান থেকে দূরে থাকবেন। তাহলে কি হবে? এই জুলাই সনদের বৈধতা, গ্রহণযোগ্যতা আসবে না। পরিশেষে কি হলো? পরিশেষে আপনাদেরকে চমকে দিয়ে জামাত ঠিকই জুলাই সনদে স্বাক্ষর করে ফেলল। এখন এটা হলো একটা মুনাফিকি। আপনাদেরকে ভরসা দিয়েছে, অবশ্যই গোপনীয়ভাবে ভরসা দিয়েছে। না ভরসা দিলে আপনারা এককভাবে এই সিদ্ধান্ত নিতেন না। সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে, কিন্তু আপনারা স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন না। এতটা বোকা তো আপনারা না। আপনারা যেহেতু নিজেদেরকে শিক্ষিত দাবি করেন, তো সেখান থেকে 360 ডিগ্রি পল্টি নিয়ে জামাত কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করে ফেলল। এখন কথা হলো, এই জামাত এটাই কি প্রথম আপনাদের সাথে মুনাফিকি করলো? আপনাদের সাথে প্রথম, কিন্তু জাতির সাথে প্রথম মুনাফিকি না। এরা এরশাদের নির্বাচনে যাবে না বলে সারা বাংলাদেশ যখন একটা শপথ নিয়েছিল, এই মুনাফিক জামাত তখনও জনগণের সাথে